আমি এবার তো আইডিয়া বেতনে তো দুদিনের মধ্যে জিপে ট্রান্সফার করব। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচাঁদ। তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে আমার বেরোনোর দিন। আর গত দুদিনের থেকে আজকে আমার শরীরটা অনেকটাই ভালো, অনেকটাই ক্লিয়ার আছে সব কিছু। আমি তো উঠে পড়েছি 6টার সময়, উঠে আমি মাংস আর ডিমটা তৈরি করে নিয়েছি, এসে গেছেন এখানে। গুড মর্নিং। আমার আমার তারা এও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। হ্যাঁ, উঠে পড়েছে, সব থেকে ভালো, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, তাড়াতাড়ি বেরোতে পারবো, অফিস যাবো। তার রোজই তাড়াতাড়ি উঠবে, তাহলে আর আসতে গিয়ে আমি ছটফট করতে হবে না। হ্যাঁ, সেটাই না, এবার থেকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি উঠে পড়বো, ঘুমটাও তাড়াতাড়ি হওয়ার শোয়াটা তো কালকে তো তাড়াতাড়ি ঘুমাই না, ক্লান্তি লাগবে? পরে গিয়ে ক্লান্তি লাগে, বেলায় তো না, মনে রাখবে না ক্লান্তি, যখনই আবার মনে রাখার কথা নয়, তখন অটোমেটিক্যালি ঘুমটা পায়। আমাদের শরীরে যে বায়োলজিক্যাল ক্লক আছে সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন সকলেরই আছে। এটা কাকে বললে? দর্শকদের। দর্শককে প্রশ্ন করেনি, প্রশ্ন করেছি তো আমি। আরে প্রশ্ন করে না তুমি, কিন্তু দর্শকদের জানা তো কিছু জানেন এবং মানেনও, তাই সেটাই বলছি। তখন ঘুম পেলে আবার একটু ঘুমিয়ে নেবে অফিসে। এরকম করে পানি ফ্রি পিরিয়ডে মাথা নিচু করে বেঞ্চের উপরে গিয়ে করা। হ্যাঁ, ওটাই বাকি আছে। আর ফ্রি পিরিয়ডটা স্টুডেন্টদের জন্য হয়, এমপ্লয়িদের জন্য না। তোমার প্রত্যেক মিনিটে খালি বই নিয়েই যাচ্ছে, লাইন পড়ে যায়। তা না হলেও কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে অফিসে গিয়ে ঘুমানোটা পসিবল? সরকারি অফিসে সবাই ঘুমোতে পারে, ওরকম মনে হয়। সিসিটিভি তো থাকা উচিত সেখানে। তারপরে সিসিটিভি তো খারাপ। সিসিটিভি সারানো হচ্ছে এবং সেখানে জবে হবে, এখনো তো হয়নি, যখন হবে তখন দিকে থাকবে। তো সেটা তো নয়, সেটা আমাদের ওয়ার্ক এথিক্স বলেও একটা ব্যাপার থাকে মানুষের। আমি অফিসে আমি তো বলছি না অফিসে ঘুমোতে, কিন্তু অফিসে একটু রেস্ট নিতে। কাজ করতেই আমি সেটা বলিনি, সেটা মিন করিনি যে অফিসে ঘুমোতে যাও। সেই জন্য যাই হোক, সকালবেলা এখন বাদ দাও। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ উঠে পড়েছি এবার রেটে। তবে হ্যাঁ, চেষ্টায় রাখতে হবে, কারণ দীর্ঘদিন যদি আপনি কম ঘুমোন তাহলে সেটা আপনার শরীরে একটা লং টার্ম এফেক্ট থাকে, যার ফলে আপনার শরীর ভেতর থেকে খারাপ হতে পারে। তো প্রপার রেস্ট নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। যাই হোক, সকাল সকাল এত জ্ঞান দিয়ে লাভ নেই। আমি এখন যাই, আমার গরম জল খাবো একটু, তারপরে কফি, পরে কফি। এখন আর প্রথমে কফি খাই না, তাহলে গরম জল, তারপরে। আর আমার এখানে রান্নার অলমোস্ট হয়ে গেছে। তো চিকেনটা এখন চলছে, ডিমের কারিটা হয়ে গেছে। তো ওইটা একটা বড় টেনশন ছিল, সব রান্নাগুলো কমপ্লিট করে নেওয়া। এবার আর একটা এখনো হচ্ছে সবগুলোকে আবার যাতে ফ্রিজে ঢুকে যায় সবগুলো, কারণ সবগুলোই বড় বড় পাত্র, সেগুলো যাতে ফ্রিজের মধ্যে সেটিং হয়ে যায়, সেটাই একটা দেখার। আশা করি হয়ে যাবে, এখন ঠান্ডা করতে দিয়েছি সব। এই যে এখানে ডিমের কারিটা আছে, এই যে এটা ডিমের কারিটা এখানে আছে, এটা ঠান্ডা করতে দিয়েছি। আর এগুলো তো গতকালের, এগুলো সব আজকে শেষ হয়ে যাবে, মানে শেষ হবে সবগুলো নয়। এইটা চন্দ্রিমা অফিসে নিয়ে যাবে, আর এটা তো ওই 5 মিশালিটা। আর ওইদিকে চিকেনটা রান্না হচ্ছে। এই যে এখানে চিকেনটা, এটা অলমোস্ট হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে। এবার জিভটার জন্য ভালো করে টেস্টটা বুঝতে পারছি না। বুঝেছি, আমি আন্দাজ করে বুঝে নিয়েছি, যদি একটু নুন কম হয় সেটা দিয়ে দিতে হবে, এই আর কি আপাতত। আর এরপরে আমি একটু আমার ফাইনাল প্যাকিং গুলো একটু দেখে নিই সবগুলো। আমি বেরোবো হচ্ছে 1টা নাগাদ। তার আগে আমি একবারে ব্রাঞ্চ করে, সকালে এখন কিছু খাবো না, একবারে ব্রাঞ্চ করে নেবো, করে নিয়ে বেরিয়ে যাবো। এই যে চন্দ্রিমা রেডি হয়ে গেছে, এখন আমাকেও বাড়ি থেকে এসি অফ করবে। হ্যাঁ, এখনই করে দিই, কারণ বিকেলবেলা আমি ফিরতে ফিরতেও বেরিয়ে যাবে। ততক্ষণে ফিরতে বেরিয়ে যাবো, তুমি ফিরতে আমি ওখানে পৌঁছে যাবো। হ্যাঁ, পৌঁছেও যাবে। কি অদ্ভুত কথা। না হলে সেই জন্য আর তখন হবে না। তো এখনই টাটা বাই বাই করে দিই। আমি ওখানে, তুমি যখন ফিরবে তখন আমি চিঠি লিখবো, পৌঁছে গেছি। পৌঁছে গেছি, পায়রার মুখে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপের মুখে দিয়ে দিও। হোয়াটসঅ্যাপ পায়রা, টুইটার পায়রা। টুইটার পায়রা না, ওটা কি? ওই পায়রার মতোই তো, এটা সাইন থাকে পাখির মতো, কিছু একটা হবে। যাই হোক, এই জন্য আর রেডি হয়ে নিয়েছি, চলাচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে। ইন্ডিগো থেকে আমাকে কি একটা লিখে পাঠাচ্ছে অলরেডি, বলতেই। ঠিক আছে, চলো আমি গিয়ে বাস ধরে নিই, এবার গিয়ে পৌঁছে যাই তাড়াতাড়ি। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে গেছে, চলো। সো স্নান করা হয়ে গেছে,
আর আমি আমার যে ব্রাঞ্চ সেটাও রেডি করে নিয়েছি। এখন 12:15 বাজে। আহ, আমার আর 2টো থেকে 2:15-র মধ্যে এয়ারপোর্ট পৌঁছলে আমার হবে। তো এখান থেকে ওই 1টা-1:30 নাগাদ স্টার্ট করলেই ইজিলি পৌঁছে যাব। ব্যাগ সব একদম সব প্যাক করে নিয়েছি, খাওয়া সব হয়ে রেডি হয়ে গেছে রান্না। আর চন্দ্রিমা তো চলে গেছে অফিস, ওকে সব বুঝিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আমার এখন রিসেন্ট কারেন্ট ফেভারিট যেটা চলছে, সেটা হচ্ছে এই ছাতুর পরোটা, দই আর আচার। আর এখানে 4টে সলিড ছাতুর পরোটা বানিয়ে নিয়েছি, এটা দিয়ে অনেকটা পেট ভরে যাবে। ফ্লাইটে খাবার করা আছে, অ্যাটাচ করা আছে আমার টিকিটের সঙ্গে, কিন্তু সেটা আমার পেতে পেতে বিকেল 5টা হয়ে যাবে। আর এয়ারপোর্টে যা কস্টলি, সবসময় অ্যাফোর্ড করা পসিবল না সত্যি বলতে। আমাদের মতো ফ্যামিলির জন্যে মানে খুব গায়ে লাগে। অ্যাফোর্ড করা পসিবল নয় ঠিক বলবো না, কারণ যেটা জানি যে যেই দামটা বাইরে একটা, সেটার ওখানে এতটা হিউজ প্রাইস, তো সেটা খুব গায়ে লাগে, তখন খাওয়া হজম হয় না, আমার তো হয় না। লাক্সারির জন্য ঠিক আছে এক আধবার কখনো, বা যদি খুব একান্ত প্রয়োজন পড়ে, এখন সেটা নয়। সেই জন্যই আমি 4টে একদম বানিয়ে নিয়েছি। এটা খেলে মোটামুটি এখন 3-4 ঘন্টা পেট ভর্তি থাকবে। আর আমি একটা আপেল আর একটা মুসুম্বে কমলা লেবু আর ওই কালকে ওরিও বিস্কিট কিনেছিলাম, সেই দুটো নিয়ে নিয়েছি, তো হয়ে যাবে। তো এটাই এখন ফটাফট 4টে খেয়ে নিই। দই আর আছে, দইটা ভাবছি কিন্তু ঠান্ডা আছে। সকালবেলা অনেক ভোরবেলায় বার করে রেখে দিয়েছিলাম, আসলে দইটা না নিলে জমে না ঠিক। আর এখন অনেকটাই বেটার। কালকে চন্দ্রিমা কাফ সিরাপটা কিনে এনেছিল, আর ওই অট্রিবিন আর কি বলে লজেন্স যেগুলো, সেগুলো দিয়ে খুবই এখন বেরিয়ে যাচ্ছে। কাশিটা আর কিছু নেই, নাকের এখানটা একটু হয়ে আছে, একটু নাকে নাকে সুর লাগছে, ওটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখনো ওই জল নিয়ে বার করে নাকে দিয়ে বার করা করা, আর অট্রিবিনটা আর একবার দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো ফটাফট খেয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছে। গাড়ি বুক করে দিয়েছি, এখন বাজে হচ্ছে 1:25, আমি বেরোচ্ছি এবার। একটু দেরি হয়ে গেছিল, মানে বসেছিলাম হঠাৎ করে দেখি 1টা বেজে গেছে, খেয়াল করিনি। তো হটপট রেডি হয়ে নিয়েছি। গাড়ি আর 2টোর মধ্যে পৌঁছে যাবো, অসুবিধা নেই। যদি না আস্তে আস্তে ক্লিয়ারই থাকবে আশা করছি, হোপফুলি। এয়ারপোর্ট পৌঁছে আবার ফিরে আসছি। পৌঁছে যাই, সব নিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, গাড়ি এসে গেছে, আমি এবার নামছি। গাড়িতে বসে গেছি। এইটা দিয়ে হ্যাঁ, এটা দিয়ে বেরোতে পারেন, এটা দিয়ে যেটা দিয়ে ইচ্ছে, দুটো দিয়ে গিয়ে মোড়ে পড়বে। এটা দিয়ে বলেন ওটা বলুন, এটা দিয়ে গিয়ে আবার আপনি সিগন্যাল নিতে পারবেন না, আপনাকে আবার ইউটার্ন করে আসতে হবে। মেনটা দিয়ে চলুন। আমার সব চেক ইন হয়ে গেছে। আর এই আমার শরৎটা, এটা তো আমার যেহেতু এটা ওজি যায়, ওভার সাইজ যেটা লাগে, যেটা আলাদা বেল্টে যায়, তো সেইটা দিতে এসছি এখানে। আর এবার আমি সিকিউরিটি চেক করে ঢুকে যাবো ভেতরে। সো বিকেলের টাইমে একটু বেশি ভিড় থাকে। সো আমার বোর্ডিং পাস, এই যে এটা আমার হয়ে গেছে, আমার সব চেক ইন। এবার আমি সিকিউরিটি চেক করে ভেতরে ঢুকে যাব। এতটা এখানে এত কিছু কাজ থাকে, কিন্তু সেগুলো করতেই একটু সময় লেগে যায়। করে নিই, একটু জল খাবো, একটু ওই চা খেয়ে নিই। ওই এখানে ভারত সরকার থেকে একটা রিটেল মানে কম প্রাইসে একটা চায়ের কাউন্টার খুলেছে ভারত সরকারের, ওই জন্য ওখানে 10 টাকা 20 টাকায় চা কফি পাওয়া যায়। তো সেখান থেকে কিনে নিচ্ছি একটু চা। বিকেলে একটু জল তেষ্টা পাচ্ছে, শুকিয়ে গেছে, কিনে নিই, খেয়ে তারপরে ঢুকে যাবো। সো সিকিউরিটি চেক হয়ে গেছে, আর এখন এই ভেতরে ঢুকে গেছি। আর আমার এই বাকি বন্ধুরাও সব যাচ্ছে, আমাদের টোটাল 6 জন যাচ্ছি। তো সেই গল্প গুজব হচ্ছে, আড্ডা করতে করতেই, আর তো ভিডিও করা হয়নি। তো এবার আমাদের গেট নাম্বার 23, মানে নিচে নামবো, ওই বাসে করে যেতে হবে। তো আসুক বাকিরা, তখন যাবো। ওই ওখানে সব আছে, ওদের লাগেজ আসছে, এসে গেছে।
এবার আমাদের বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে, ফ্লাইট এসে গেছে অলরেডি, একটু ডিলে আছে মনে হয়। 22 এরপরে 23, 22 নম্বর গেট, তারপরে 23 নম্বর। আমি এবার তো আগে ওয়েটনে তো 2-3 কোটি জিপে ট্রান্সফার করব। একদিনের পরে আর এই নেই কোনো কাঁপানি, ওইটা আমাদের প্রচুর খুব কমই আছে। হ্যাঁ ওই চেষ্টা ইন্টারনেটে কি হচ্ছে প্রতিদিনই অফিস থেকে এসে ইতু মায়ের এখানে একটু প্রদীপ আর ধূপ জ্বালি, তো আজকেও জ্বেলে নিয়েছি আর দেওয়া হয়ে গেছে। এবার যাই গিয়ে একটু নিজেরাও কিছু নিজের কিছু আর কি কফি খাই বা কিছু করি। ঠাকুর এখানে দিয়ে দিয়েছি ধূপ প্রদীপ। শুভ সন্ধ্যা, ফিরে এসছি বাড়িতে আর এই যে এখানে নিয়ে বসেছি গরম গরম কফি আর তার সাথে বিস্কিট। অর্ক তো বেরিয়ে গেছে, এখন পৌঁছাবে কখন সেটা। তো এই এখন সন্ধেবেলায় যাই একটু নিজের কাজকর্মগুলো করি, কমপ্লিট করি যেগুলো বাকি আছে। অন্য সময় থাকলে দুজনে একটু গল্প হয়, এখন নিজের কাজগুলো আগে করে নিই, তারপরে আবার আসছি ফিরে। সো ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে জয়পুরে। আর এখন আমাদের বেল্ট হচ্ছে 5 নম্বর বেল্ট, সেখান থেকে আমরা লাগেজটা নেব। এই লাগেজ চলে এসছে আমার, বাকিদের জন্য ওয়েট করছি। রাজীব চিনতে পারবে তো? এই কিবোর্ড 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 এই এটা এটা এটাই তো এনকেবি। আমারটা দিয়া ছোটবেলা ব্যাগ এটা কি না, এটা নয়, এইটা গিয়া এবার যোগ এটা আসবে, এক জায়গায় রাখো সব। সো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি রুটিটা নিয়ে আসতে আর যাই গিয়ে একটু পার্ক থেকে হেঁটেও আসি। কালকে এতটা ঠান্ডা ছিল না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য গায়েটা দেখছি সোয়েটার চাপিয়ে নিয়েছি। আর এখন বাজে প্রায় 8টা, তো গিয়ে রুটিটা নিয়ে একটু দোকানে আর একটা জিনিসও নেওয়ার আছে, আর তার সাথে একটুখানি পারলে পার্ক থেকে হেঁটে আসি। এই পার্কটাতে অর্ক আর আমি প্রায় হাঁটতে আসতাম। রাস্তা ফাঁকা হলেও পার্কে কিন্তু বেশ আলো আর লোকজন সব কিছুই রয়েছে। হাঁটাটা শেষ করে নিই, তারপরে যাব গিয়ে রুটিটাই পাশের দোকান থেকে নিয়ে নেব। তো আমি ঠিক করেছি এবার থেকে রোজই চেষ্টা করব একটু সময় এখানে আবার করে হাঁটতে আসার, যেমন আমরা আগে আসতাম। हम लोग ज़्यादातर उस गेट से जहाँ से वो जो 5 गेट वाला, क्या नाम है उसका, मैं नाम भूल जाता हूँ। गेट। हाँ
একটু ইয়েকে রেখেছে জয় রুমে পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে জিঞ্জার বলে একটা হোটেল, সেটার রুমে। এখন আমি সিঁড়ির এখানে দাঁড়িয়ে আছি, মানে লবিতে, প্যাসেজে। রুমটা একবার ঘুরে দেখাই। সিম্পল রুম, ঠিক আছে। আমাদের রুম হচ্ছে 416। সো হেঁটে আর রুটি নিয়ে চলে এসেছি, বেশ খানিকক্ষণ হলো। এখন বাজে 9:15। আর এই যে আসার সময় রুটির সঙ্গে আরেকটা জিনিসও নিয়ে এসেছি। এটা আমার কাজে লাগবে একটু, দেখছি। এটা চালের গুঁড়োর একটা ছোট প্যাকেট, তো এটাও কাজে লাগবে। দেখা যাক কি হয়, চালের গুঁড়োটা কি কাজে ব্যবহার করব। আর এই যে এইখানে রয়েছে আমার রাতের ডিনার, রুটি আর পনিরের কারি। তো সেটা খেয়ে নিই আপাতত, তারপরে মোটামুটি আজকের জন্য দিন তো শেষই হয়ে এলো। আর রাত্রিবেলা শ্বশুরমশাই খাবারটা গরম করবো, তরকারিটা অল্প করেই রেখে গেছে, জাস্ট আমি গরম করে দেবো, ব্যাস তো হয়ে যাবে। তারপর রেডি হওয়া আর ঘুমাতে যাওয়া। আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট আমার তরফ থেকেও। টেক কেয়ার। আর आ गया, देखते हैं क्या है, खुल गया सिम सिम। দেখে তো ভালোই লাগছে গন্ধ, দেখি। চাইনিজ চাইনিজ একটা বেশ ট্যাংরা ট্যাংরা গন্ধ আছে। ট্যাংরা তপসিয়া, ট্যাংরা তপসিয়া। এটাও বেশ কালারফুল লাগছে, গন্ধটা তো ভালো লাগছে। এবার এটা দেখি তোমার, তাই ভালো, সলিড সলিড। এইটুকুনি লাল তো হবে, লাল কোথায়, এটা লাল নয়, এটা তো চিকেন দেওয়া ভালো। আর এটা কি দিয়েছে, ওটা মিষ্টিটা আঁকাতে। এখনই খাবে না, চাপা দিয়ে রাখবো? এখন রাত 2টো। আর এই আমি আর আমার বন্ধু পার্থ, যারা আমরা দুজনে এক ঘরে আছি, অনেকদিন পর একসঙ্গে থাকা হচ্ছে। তো ওই অনেক গল্প, এই গল্প সেই গল্প করে, গল্প করতে করতে দেখি আর 2টো বেজে গেছে। এখন শুতে যাচ্ছি। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি আগামীকাল। জয়পুর থেকে আমি গুড মর্নিং জানাবো, আর চন্দ্রিমা কালকে উঠে রেডি হবে, অফিস যাবে। দেখা হচ্ছে আবার আগামীকাল।